নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ হচ্ছে বুধবার, আর এখন ওই সকাল 10টা মতন বাজে। তো দেখো বাইরের রোদটা দেখলে কীরকম, জানলা দিয়ে দেখালাম। তো 10টা মতন বাজে বলতে 5 মিনিট বাকি আছে 10টা বাজতে। আর দেখো আমার বর সকাল সকাল মহৎ কাজটা করে আর কি নিয়ে চলে এলো গ্যাস আনাটা। দুদিন ধরে না খুব টেনশনে ছিলাম, জানো তো, গ্যাসটা শেষ হবো আর কি হতে ছিল। তো আর কি কিছুতে আগের দিন গিয়েছিলাম, তো গ্যাস সিলিন্ডার আর কি শেষ হয়ে গিয়েছিলো। তো আজকে সকালবেলায় বরকে আগে চা করে দিয়ে বর খেয়ে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে আগে গ্যাস এনে দিল আমাকে। আর বাইরের আকাশটা শুধু দেখো একবার, কটকট করছে রোদ একদম। বাপরে, আজকে ভীষণ গরম সকাল থেকেই মনে হচ্ছে মানে সকাল থেকেই গরমটা হচ্ছে। আর আমি দেখো সকালবেলা উঠে আগে বিছানার চাদরটা বদলে নিয়েছি, কারণ পুরো ঘামে ভিজে গিয়েছিল, জানো তো, সেই জন্য। আর জল আর সমস্ত কিছু ভরা হয়ে গেছে, শুধু বোতলগুলো ভরতে বাকি আছে। ফিল্টারটা একটুখানি ভরতে বাকি আছে, ভরুক, তারপরে আর কি বোতলগুলো আর কি ভরবো। আর আমি দেখো ফ্রেশ আর হয়ে নিয়ে বরের জন্য এই যে আলুর তরকারি বসিয়ে দিয়েছি। এটা আর কি মুড়ি দিয়ে খাওয়া হবে, সেই জন্য। তারপরে দেখো এদিকে আর কি দুধ দিয়ে গেছে আজকে। তো দুদিন যেহেতু দুধ দিয়ে যায়নি, সেই জন্য আর কি তাক করেই থাকি। তো দুধটাও আর কি ফুটিয়ে নিয়ে সাইডে রেখে দিয়েছে। আর বরকে দেখো এই যে সকালে চা করে দিয়েছিলাম, বর চা খেয়ে আর কি গ্যাস আনতে গিয়েছিল। তো এখন চলে এসেছি আর কি অনেকক্ষণ পরে। বর খাওয়া দাওয়া করে নিয়ে আর কি বেরিয়ে গেছে। তারপরে বর খাওয়া দাওয়া করে বেরিয়ে যাওয়ার পর দেখো আমি কাজে লেগে পড়েছি। এই যে ফার্নিচার আর মোছামুছি করে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি আর কি। আর এই দরজাটা আর কি আমি মুছে দিই আর কি মাঝে মধ্যে, নাহলে হাওয়ায় না খুব নোংরা লাগে, জানো তো। তো আজকে যেহেতু রান্নার চাপ আর নেই, সেই জন্য আর কি কী বলতো, একটু ভালো করেই আর কি ঝেড়ে পরিষ্কার করছি, কারণ ঘরে ঝুলঝালও হয়েছিল। আর আমার দেখো ইন্ডাকশানটা না খুব ধুলো পড়েছিল, চাপা দেওয়া থাকে, তাও যে কোথা থেকে এত ধুলো ঢোকে কে জানে। তো সেই জন্য খুব ভালো করে আর কি ইন্ডাকশানটা মুছে নিয়ে রেখে দিচ্ছি। এটা না আমার খুব শখের, জানো তো। বিয়ের প্রথম বছরেই বর কিনে দিয়েছিল, বরের কাছে বায়না করেছিলাম। তখন অবশ্য আলাদা হয়নি, এক সংসারেই থাকতাম। তো দেখো বিছানাটাও আমি ঝেড়ে নিলাম, ঝেড়ে নিয়ে যে জলের বোতলগুলো আর কি এখন ভরতে বসার টাইম পেলাম। তো এই বোতলগুলো সমস্ত কিছু আর কি ভরে নিয়ে অনেক কাঁচা ভিজিয়েছি, জানো তো, তোমাদের পরে দেখাচ্ছি। আর এই দুটো বোতল না ফ্রিজে ঢুকিয়ে দিই, কারণ ফ্রিজটাকে চালিয়েছি। দুটো বোতল না ভরতে দিলে আজকে যেরকম পরিমাণ গরম আছে না, তো পেরে উঠবো না গো, গরম হয়ে যাবে বাইরে জল থাকলে। আর দেখো ফ্রিজে জলগুলো ভরে দিয়ে আর কি সমস্ত কিছু ঘর ঝাড়াঝাড়ি করে নিয়ে অবশেষে ঝাঁট দিচ্ছি। এবার ঝাঁট দিয়ে আর কি মোছামুছি করবো। তো ঝাঁট দিয়ে দেখো কত ধুলো বেরোলো। আর এটা হচ্ছে মুড়িটা ঝেড়েছিলাম, জানো তো, ঝুড়ি করে মুড়ির তলায় এত ধুলো ছিল, জানো, মুড়ির ধুলো। বরকে মুড়ি খেতে দিয়েছিলাম, তখন আর কি ঝেড়ে এখানে সাইডে ধুলোটা জড়ো করে রেখেছিলাম। আর দেখো ঘরটা ঝাঁট দিয়ে এসে এবার এই বাইরের এইখানটা ঝাঁট দিয়ে, যেটা সকালবেলা একবার ঝাঁট দিয়েছি, তাও আর একবার আর কি বর বেরিয়ে যাওয়ার পর আর কি কিছুক্ষণ পরে অবশ্য আমি ঝাঁটটা দিচ্ছি। তাই দেখো কত ধুলোবালি বেরোলো। দেখো একটু যেন ঝড় মতন হলে হাওয়া দিলেই এত ধুলোবালি আর কি হয়ে যায়। দেখো আমার সমস্ত কিছু ঝাঁট দিয়ে দেখো ঘর দোরও মুছে নিয়ে একদম টিপটপ করে নিয়েছি। এইবার আর কি ঘরের কাজ শেষ হলো আর কি। এবার ঘরের কাজ শেষ করে নিয়ে এবার আমি আর কি বাইরের কাজ করতে যাব। এই যে পাখাটা চালিয়ে দিয়েছি যাতে ঘরটা আর কি শুকিয়ে যায়। আমার বাইরের কাজ হতে আর কি ঘরটা শুকিয়ে যাবে। দেখো এখন বাজে 12:40 মতন। আর এই যে দেখো ঘরটা আর কি একটু ভেজা আছে, ভাবছি পাখাটা দিয়ে একটু শুকিয়ে নিয়ে তারপরে আর কি বাইরে যাব কাজ করতে। দেখো এত বাসন পড়ে আছে। তারপরে দেখো এই এতগুলো জামা কাপড় ভিজিয়েছি, আমারও আছে বরেরও আছে। তো ভাবছি সবার আগে আর কি কাপড়টাই কেচে নেবো। তো কাপড়টা দেখো আমি কেচে নিচ্ছি। কেচে নিয়ে যা রোদ আছে দেখতে পাচ্ছ কুয়োতলাটায়, ওপরে বর ছাউনি করে দিয়েছে, তাই আমারটুকু আর কি আমি বেঁচে আছি, নাহলে বাপরে মাথা ফেটে যেত রোদের জ্বালাতে। তো দেখো বরের এই সাদা প্যান্টটা একটু ঘষে আর কি কাচতে হলো, ভীষণ ময়লা হয়েছিল আর কি। এদিক ওদিক বসে যায় তো সাদা প্যান্ট, বুঝতেই পারছো, সাদা জিনিসের আর কি একটু না বেছে করে বসলে, আর আমার বর যেদিকে পারে সেদিকে বসে যায় আর নোংরা লেগে যায়। তো দেখো কাচাকুচি করার পর আমার আর কি ধুয়ে নিয়ে বালতিটায় নিয়ে নিচ্ছি। নিচে শুকোর দেওয়া যাবে না, তো ছাদে আজকে দিয়ে আসতে হবে। অনেকগুলো জামা কাপড় আছে, তো সেটা ছাদেতেই আর কি সব দিয়ে আসতে হবে। তো পরে দিয়ে আসবো। আগে বাসনগুলো আর কি আমি মেজে নিয়ে আর কি একেবারেই বাসনটা তুলে নিয়ে ঘরে তুলে নেবো। তুলে নেওয়ার পর আর কি তারপরে ছাদে জামা কাপড়টা শুকো দিয়ে আমি স্নান করতে যাবো ভাবছি, জানো তো। তো দেখো তোমাদের সাথে কথা বলতে আমার বাসনও মাজা হয়ে গেল। বাসনটা মেজে নিয়ে আর কি আমি দেখো ধোয়াধুয়িও করে নিচ্ছি। আর এদিকে ধোয়াধুয়ি
বাসনটা ধোয়াধুয়ি হয়ে যাওয়ার পর দেখো টুলটাও ধুয়ে নিলাম আর কুয়ো পাড়টা ভালো করে আর কি আমি ধুয়ে দিলাম। দিয়ে দেখো এবার বাসনগুলো আর কি ঘরে নিয়ে এসে রেখে দিলাম, আর এই জামা কাপড়গুলো আর কি ছাদে মেলে দিয়েছে। স্নান করে আর কি চলেও এসেছি আমি। দেখো ভাত বসিয়ে দিলাম এসে নিয়ে আগে, সবার আগে আজকে না একটু মাথায় শ্যাম্পু করে আমি স্নান করেছি জানো তো, কারণ হচ্ছে আগের দিন না তেল দিয়েছিলাম খুব জবজবে করে। তো দেখো ভাত বসিয়ে দিয়ে আর কি যে বাসনগুলো রেখেছিলাম সেগুলো তুলে দিলাম, দিয়ে এবার বেশ কিছুক্ষণ পর আর কি দেখো কিছুগুলো টমেটো আর কি পুড়িয়ে নিচ্ছি, কারণ একটু টক টক চাটনি খেতে মন করছে, তো মিষ্টি চাটনি ভালো লাগছে না, সেই জন্য আর কি কিছুগুলো দেখো টমেটো পুড়িয়ে নিচ্ছি। আর এখন 3টে বাজতে 5 মিনিট মতো বাকি আছে, বড় চলে এসেছে জানো তো। তো আর কিছু আলু আর পটল আর কি ভাজবো, সেগুলো আর কি গরম গরমে ভাজবো। ভাত আমার হয়ে গেছে, বরকে আবার কি খেতে দেবো। ফাইনালি আমার রান্না শেষ। রান্না বলতে আজকে বিশেষ কিছু ছিল না, কালকেরই সব কিছু আজকে রান্না করাই ছিল, আজকে শুধু আর কি অল্প টুকটাক করেছি, কারণ রান্না আজকে আর কি বেশি রাখিনি, কারণ কালকে অনেকটা লেট হয়ে গিয়েছিল, শরীরটা খুব ক্লান্ত ছিল, কালকে অনেক রাত হয়েছে আমাদের ঘুমোতে জানো তো, কারণ ভিডিও আর কি এডিটিংয়ের জন্য খুব সমস্যা আর কি হচ্ছিলো রাত্রেবেলায়, বারবার লাইট অন অফ হচ্ছিলো, তো সেই জন্য রাত হয়েছিল শুতে। তো কালকে সমস্ত কিছু আর কি ধরাই ছিল, কিছু কিছু খাওয়া হয়েছে, কিছু কিছু ফ্রিজে রেখেই দিয়েছিলাম, তো সেগুলো ছিল। তো আজকে টুকিটাকি করে নিয়েছি, সেটা দিয়ে আজকে আমাদের ভাত খাওয়া হয়ে যাবে। আর বড় চলে এসেছে জানো তো, বড় অনেকক্ষণ আগেই চলে এসেছে, তো ও এখন বসে আছে আর কি গরমে, একটু পাখা খুলে নিয়ে পাখার জ্বালায়। বাইরে এত কটকটে রোদ্দুর না, মানে ধারণার বাইরে। আর এখন টাইম কটা বাজে বলো তো, দেখো 3:30 বাজে, বড় ওই 2:45-এর দিক করে চলে এসেছে। আজকে দুপুরে কী দিয়ে আর কি আমরা ভাত খাবো চলো দেখিয়ে দিই। তো দেখো প্রথমেই দেখায় গরম ভাত, এই সবে নেমেছে। তারপরে হচ্ছে এটা আজকে করেছি আলু ভাজা আর পটল ভাজা, আর এই যে বরের 1 পিস মাছ ভেজে দিয়েছি, আর কালকের হচ্ছে এটা মাছের ঝোলটা রাখা আছে, আর এটা হচ্ছে লাউ দিয়ে ডাল, এটাও কালকের, আর এটা লাউয়ের তরকারি, এটাও কালকের, এগুলো সব গরম করেছি। আর আজকে শুধু করলাম এই যে টমেটো পোড়া, তোমরা তো দেখতেই পেলে, একটু টক টক করে খেতে মন করছে, তো সেই জন্য আর কি টমেটো পোড়া করেছি। এই যে আর এই কড়াইটার মধ্যে তেল আছে, যেহেতু আলু ভেজেছি, তো কড়াইটা তো এখন আর বার করা যাবে না, যদি বিকেলে কিছু করি তো এই তেলটাতেই করে নেবো। বাকি আর কি এইগুলো যাবে ডাস্টবিনে, খোসা ঠোসাগুলো ডাস্টবিনে যাবে, আর এইগুলো আর কি সব মাঝামাঝি হবে গ্যাসের ঝিকঝাকগুলো। তো সকাল থেকে তোমাদের সামনে একদমই আসতে পারিনি, কারণ দেখতেই পেলে কাজের প্রচুর চাপ ছিল সেই জন্য। আর বারবার যদি ক্যামেরার সামনে আসি না তো কাজেরও লেট হয়ে যায়, কারণ কালকে অনেক লেট হয়ে গিয়েছিলো, অনেক লেটে যেহেতু স্নান করেছি, তো বর খুব বকাবকি করেছে, কারণ রাত তক্ক না চুলটা পুরো ভিজেছিল, আর মাথাটায় আজকে যেহেতু শ্যাম্পু করার ব্যাপার ছিল না, তো সেই জন্য ঝটপট করে আর কি কাজগুলো কোনো রকমের সেরে নিয়ে আগেই শ্যাম্পু ট্যাম্পু করে এসে তো তোমরা দেখলেই ভাত আর বসাচ্ছিলাম, বসিয়ে নিয়ে না আলু টালু কেটে নিয়ে আর কি আলু ভাজা পটল ভাজা ঝটপট করে নিলাম। আজকে আর বিশেষ কিছু তো দেখতেই পেলে, রান্নার সেরকম কিছু চাপ ছিল না, কারণ কালকে সব ছিলই। তো চলো তোমাদের সাথে পরে কথা হবে কেমন, আগে খাবার দাবার বরং খেয়ে নিই, কারণ বর বসে আছে। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করার পর এই যে এতগুলো বাসন মেজে নিয়ে চলে এসেছি, আর বর এগুলো দেখো আমার জন্য ওষুধ আর কি রেডি করবে বলে রেখে দিয়েছে, ওষুধটার সামনে নালে ভুলে যাবো, সেদিন ডাক্তার দেখিয়ে নিয়ে ওষুধ দিয়ে এলাম না, সেই জন্য আর কি জলে দিয়ে খেতে হবে, এটা লিকুইড আছে, সেই জন্য বর রেডি করে রেখে দিয়েছে। এবার ওষুধ খাবার, দেখো জানলাগুলো পুরো বন্ধ করে দিয়েছে, আর ঘরটায় দেখছো না এত আলো, এটা কিন্তু রোদের আর কি আভাটা ঢুকছে। আর এখন 4:20 মতো বাজে দেখো, আর কাপড়গুলো সব দেখো বাইরে থেকে শুকিয়ে গেছে, ছাদ থেকে বর এনে দিয়েছে, আর বাইরেরগুলো আর কি তারা যেগুলো ছিল সেগুলো আমি নিলাম জড়ো করে রেখে দিয়েছি, পরে ভাঁজ করবো। আর বর দেখো বিছানাও করে নিয়েছে। তো আজকে দেখতেই পেলে সকাল থেকে আমার দুপুর পর্যন্ত কতটা কাজ থাকে, রান্নার চাপ না থাকলেও এতটাই আমার কাজ থাকে জানো তো, আর বাইরের রোদটা শুধু দেখো। তো তোমাদের আজকের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে